মেম্বার প্রধান অনেক বলা হয়ে গেছে ওদেরকে, ভোট নিয়ে যায় ওরা, মজাই মারে ওরা গুদ্দিতে বসে বসে, আর রাস্তাটা ঠিক করে না। যে দেখো ওই সব ডুবে গেছে ওই সাইডে, দেখো তোমরা দেখছো তো, এই দেখো জলে জল। আমার বাড়ির উপরে উপরে মনে করো সাইডে সাইডে বাড়ি নিয়ে যায় লোক। আজকে ফুটানি ডাঙ্গি গোপালপুর তালতলা মোড়ে উপস্থিত হয়েছি। এখানে এমন একটা কাদা দেখলাম যে পার হওয়া যায় না। এখানে গ্রামবাসী আমাকে খবর দিয়েছিল যে আসেন, এখানে তালতলা মোড়ে একটা ভিডিও করতে হবে, আমাদের খুব কষ্ট। আর অ্যাম্বুলেন্স তো এর আগে আটকে গেছিলো, এই ভিডিও আপনারা দেখেছেন। বাকি এখানে গ্রামবাসী সব কিছুই বলবে, আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকেন। আপনার কি নাম বলছে? আব্দুল মালিক। আপনি এই কাদার বিষয়ে, রাস্তার বিষয়ে একটু কিছু বলেন তো। রাস্তার বিষয়ে কি বলবো, এই জায়গাটা প্রথমে আগে চিহ্নিত করি। জায়গাটা হচ্ছে প্রায় ফুটানি এবং আমার লোকমান কাকার মধ্যস্থান আনারুল পিতা আব্দুর রৌফের একেবারে বাড়ির সংলগ্নে, বাড়ির কাছেই। এর আগে হয়তো একটা ভিডিও দেখেছিলেন, যেটা হচ্ছে সরাসরি অ্যাম্বুলেন্স রুগী নিয়ে আসতে গিয়ে এই জায়গায় আটকে যায়, আর আটকে যাওয়ার বিনিময়ে না পিছনে না আগে এরকম হতে পারছিল না। যা হোক, গাড়ির সহযোগিতাতে, অপর গাড়ির সহযোগিতায় অ্যাম্বুলেন্সটিকে পার করা হয়। বলতে চাচ্ছি যে এই জায়গার বিভিন্ন কাজ ক্ষেত্রে এই জায়গাতে চলাফেরা একেবারে খুব কঠিন হচ্ছে। চাই অ্যাম্বুলেন্স হোক না কেন বা একটা টোটো হোক না কেন, এমনও পর্যন্ত কি বাইক নিয়েও মানুষ রাস্তার উপরে চলতে পারে না। তা থেকে কি পায়ে হাঁটবে, পায়ে হাঁটা চলারও যেন এই জায়গাতে খুব অসুবিধা হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই ভিডিওটা হওয়ার পরে পরে যেই জায়গাতে সংশোধন হওয়া সম্ভব সেই জায়গার লোক সচেতন হয়, আর সচেতন হওয়ার পরে পরে এই জায়গাটার দ্রুত ব্যবস্থা করে আমাদের যাতায়াতের সুবিধাটা, রাস্তাটা, কাজটা যাতে করে দেয়। এই কারণে আপনাকে ডাকা বা আপনাকে আহ্বান করা, যেই জায়গাতে কাজটা হবে সেই জায়গাটার লোক যাতে করে এই ভিডিওটা দেখে, দেখার পরে পরে এই জায়গাটার কাজ যেন দ্রুত গতিতে আমাদের করে দেয়। ভাই, আপনার নাম কি? আমার নাম সামাই মুর্মু। আচ্ছা, এই তোমার বাড়িটা এখানেই নাকি তালতলা মোড়ে? এখানে তালতলা। এই রাস্তার বিষয়ে কথা বলো তো। এই রাস্তাটা তো আজকে থেকে না, অনেক দিন থেকেই দেখছি কাঁচাই আছে। কাঁচা থাকতে থাকতে এই রাস্তাটা প্রায় এই জায়গাটায় দেখি গর্ত হয়ে যায়, গাড়ি ট্রাক্টর চলাফেরা করে তো রাস্তাটা গর্ত হয়ে গেছে। গর্ত হলে তো জানোই এই জায়গাটায় বৃষ্টি পড়লে তো জল জমবে। জল জমা মানে মানুষের অসুবিধা, যাওয়া আসা একদমই মুশকিল হয়ে যায়। তো এর মধ্যে হয়েছিল যে অ্যাম্বুলেন্সটা এইবার রোগী আনতে গিয়ে এখানে আটকে গেছে। আটকে যাওয়ার পর সেটাকে কোনো মতো করে ট্র্যাক্টর দিয়ে টানি বের করা হয়েছিল। হ্যাঁ, টোটো ফকিরের গাড়ি বলে পাল্টি হয়ে এখানে বলে হয়ে গেছিলো। হ্যাঁ, সে তো আমি তো হয়েছিল শুনছিলাম আমিও, কিন্তু সেই মুহূর্তে আমি সেখানে উপস্থিত